সেদিন গিয়েছিলাম আমাদের গ্রামের নদীতে সরাসরি মাছ ধরা দেখতে এবং বুঝতেই পারেন সরাসরি নদীতে মাছ ধরছে এবং সেখানে উৎসুক মানুষের ভিড় সকাল থেকে ছিল। আমি শুনেছি, কিন্তু আমি গিয়েছিলাম বিকেলে। স্বাভাবিকভাবে বছরের এই সময়টায় নদীতে পানি খুব কম থাকতো, বলা যায় কৃষিকাজে অনেকটা বেগ পেতে হতো। তবে এই সময়টায় বছর অনেক বেশি পানি রয়েছে, তবে নদী ছিল শান্ত এবং সুশৃঙ্খল। নদীতে বেড়ের কাছে পৌঁছতে দেখতে পেলাম দূর থেকে যতগুলো মানুষ দেখা যাচ্ছে, কাছে গিয়ে তার চেয়েও বেশি মানুষ। একই সাথে চলছে মাছ ধরা এবং উৎসুক মানুষের যে অপেক্ষা অর্গানিক মাছের জন্য, সেটি। হ্যাঁ, উদ্যোক্তাকে কিনা আসলে এটা উদ্যোক্তাকে। আচ্ছা, মানিক ভাই একটু দেখেন তো। গভীর পানিতে গাছের ঢাল দিয়ে মাছের জন্য আবাসস্থল বানানো এবং সেটিকে বেড দিয়ে যে কাজটি আসলে জেলেরা করে, এটি কোনো সহজ কাজ নয়। আপনারা দেখতে পারেন তারা কষ্ট করছে এবং সকাল থেকেই। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তার আগে থেকে, অর্থাৎ 3 মাস আগে থেকেই এই যে গাছের ঢালগুলো দিয়ে তারা জাঁক দিয়েছিল গভীর পানিতে। আর নিচে এত ব্যস্ততার মাঝেই তার উপরে দেখতে পাচ্ছেন একটি সুখের নীড়। পুরো কার্যক্রমের শেষ ভাগে একটু পরিশোধনের মাধ্যমেই দৃশ্যমান হলো তাদের 3 মাসের যেই কার্যক্রম এবং একদিনের যেই কঠিন কার্যক্রম, সেই কার্যক্রমের ফল দৃশ্যমান হলো মাছগুলো। মাছ আপনি খেতে পছন্দ করুন অথবা না, এবং শুদ্ধ পানিতে শুদ্ধ অর্গানিক মাছ দেখার যে আসলে অনুভূতিটা, এটি অসাধারণ। সকাল হতে পুরো কার্যক্রম অংশ না হলেও শেষে মাছ দেখতে পারাটাও কিন্তু ভালো একটি অনুভূতি, এবং শেষ ভাগে এসে মাছের জন্য আকুতি করাটাও। আর মাছের জন্য আকুতি করার পর জেলে কর্তৃক ওপারে গিয়ে অপেক্ষা করার যেই প্রস্তাব, সেটি গ্রহণ করে রওনা দিলাম ওপারে। আসলে যে পারে আমাদের বসত বাড়ি, যে এপারে আসলে কোনো বসত বিটা নেই, এপারে শুধুমাত্র ফসলি জমি এবং এটি বেড়িবাঁধের এপাশ, যেখানে বন্যার সময় উজানের পানি ভরা থাকে সব সময়, আর অন্যান্য সময়টায় এটি এমনই শুকনো এবং যেই সময়টায় চাষাবাদ হয়ে থাকে। নৌকাটি নিয়ে আসা হচ্ছে এবং মানুষ পারাপার হচ্ছে, ওপার থেকে একজন সহায়তা করছে সবাইকে পারাপার হওয়ার জন্য। এবং আমরাও রওনা দিলাম সবার সাথে একসাথে। আমরা দেখতে পাচ্ছেন মাছের সাথে সাথে মানুষের খাবারের সাথে সাথে বলা যায় গবাদি পশুর খাবারও মানুষ নিয়ে যাচ্ছে এপার থেকে। এবং এপারে এসেই সেই কাঙ্ক্ষিত মাছগুলো, এবং সেখান থেকে ছোট এবং বড়, যেখান থেকে ফিল্টার করেই আমি একটি চয়েস করলাম এবং বড়টি নিয়েই বাড়ি ফিরলাম। যদিও জেলেদের যেই কঠিন কাজ তারা কদিন ধরেই করে আসছে, 3 মাস আগে থেকে জাঁক দিয়ে, সেটিতে তারা বেশি সফল হতে পারেনি বলা যায়।